বেশ কটা দিন মায়ের সঙ্গে কাটিয়ে কালকে বাড়ি ফিরেছি। আজ সকালটা আবারও সেই পুরনো ছন্দে ঘুম ভাঙবে। আবারও অনেকগুলো দিন মায়ের ডাকে ঘুম ভাঙবে না। মা হাতে করে গ্লাসে এটা ওটা সেটা রস করে নিয়ে এটা ভেজানো জল খাওয়া ভালো, ওই ভেজানো জল খাওয়া ভালো এসে বলবে না, জোর করে কিছু খাওয়াবে না। সত্যি কথা বলতে আমি আমার নিজের সমস্ত কাজ করে নিতে পারি, কিন্তু নিজের শরীরের যত্ন আমি ঠিক নিয়ে উঠতে পারি না। বলতে গেলে নিজে ঘরে সমস্ত জিনিস থাকলেও ঠিক নিজে নিয়ে সব করে খাওয়া, ত্বকের যত্ন নেওয়া এইসবগুলো ঠিক আমার হয়ে ওঠে না। ওই জন্য যখনই ও বাড়ি যাই, রূপচর্চা থেকে শরীরচর্চা সমস্তটাই মায়ের দায়িত্ব। তাই জন্যই বোধহয় ওখানে গেলে শরীরটা অনেকটা সুস্থ বোধ করি। শরীরটা ভীষণ খারাপ, তাই জন্যই এবারে মায়ের কাছে অনেক কটা দিনই কাটিয়ে এসেছি। তাই বোধহয় মনটা একটু বেশি ভারাক্রান্ত হয়ে রয়েছে। কিন্তু তাহলেও এটা যে আমার নিজের বাড়ি, এই মানুষগুলোও তো আমার নিজের, এদেরকেও অনেক দিন দেখিনি, তাই এদেরকেও বড্ড মিস করছিলাম। তাই জন্যই তো চলে এসেছি। আর এই ঘরটা যে আমার সবচেয়ে শান্তির জায়গা। মা বলে সকালে সবার প্রথম উঠে ভগবানের কাছে ব্লেসিং নিয়ে আমাদের প্রকৃতির সাথে একটু সময় কাটানো উচিত। প্রকৃতির চারিদিকে সবুজ, আকাশের নীল, এগুলো চোখ ভরে দেখা উচিত। এতে চোখের নাকি দৃষ্টিও বাড়ে আর মনও ভালো থাকে, আর সারাটা দিন অনেকটা ফ্রেশ লাগে। এর আগে কখনো এইভাবে নিজেকে সময় দিয়ে ওঠা হয়নি। সকাল দিয়ে উঠে শুধু কাজ আর সকলের মন জোগাতে ব্যস্ত থাকতাম, কিন্তু সবার মন যে হাজার করেও কখনো কেউ পায়নি। আর আমি ভীষণ অ্যাংজাইটিতে ভুগি, আর এটা যাদের আছে তারা জানবে মানুষের ব্যবহার, প্রতিটা কথা কতটা প্রভাব ফেলে তাদের পক্ষে। আমি চিৎকার, চেঁচামেচি, ঝগড়া এগুলো ছোটবেলা থেকেই কখনো শুনে অভ্যস্ত নই, আর এগুলো থেকে আমি অনেক দূরে থাকি। কখনো মাকেও সেভাবে চিৎকার করতে দেখিনি, আর আমিও কখনো সেভাবে চিৎকারও করিনি। আমি কথা বড্ড কম বলি, সেটা অনেকের কাছে হয়তো ভালো, আবার অনেকের মনে হয় মেয়েটির অনেক অহংকার। কিন্তু কি করব, আমাকে যদি ভগবান এরকমই সৃষ্টি করে। তাই জন্য আর অত কিছু ভাবি না, এখন নিজের মতোই চলতে শিখছি। আর এই যে এটা দেখছো, এই বিট গাজরের জুসটা, এটা ও বাড়িতে মা আমাকে প্রায় সকালে দিত। এটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। বিট, গাজর, আদা এগুলো সমস্ত ব্লেন্ড করে এই জুসটা, বিটের জুস। তো আজকের সকালটা সবার অনেক ভালো কাটুক। দেখা